দিয়ে কয় রব্বি আরিনি, ও রহমতের আল্লাহ একবার একটু আমাকে দেখা দাও। আল্লাহ বলেন লাম তারানি, ও মুসা বারে দেখতে পারবা না। মুসা নবী বারবার বলে রব্বি আরিনি, আল্লাহ বারবার বলেন লাম তারানি। মুসা নবী বলেন আসো আমাকে একটু দেখা দাও। রবের নাম নাও, রবের নাম শুনি, রবের আওয়াজ শুনি, এত মজা, এত মজা। আরে দেশটা মুডা আটকা আটকা রাইট করো। ভাইরা আমার, আল্লাহ আসলে ভাই বাবা মারা গেছে কারো এরকম হয় না? কথা বলেন না কেন? তো দু চারটা সন্তান আসছে, বাবায় মারা গেছে, কেউ গামছা চোখে দিয়ে কান্না করে, আবার একটা ছেলে আইসা মাটিতে গড়াগড়ি খায় আর চিল্লায়, এরকম নাই? তাহলে কেউ বলবে কি ওই ছেলেটা আসলে খারাপ? না, ও বাবার মায়া এত পরিমাণ নিজের আর কন্ট্রোলে রাখতে পারে নাই। আরে আগুন তো গরম, আগুন ঠান্ডা না গরম? তো ইশক আর মোহাব্বত একটা আগুনের মতো। কিসের মতো? আগুনের মতো। আল্লাহ নিজে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যারা খাঁটি ঈমানওয়ালা, এদের সামনে যখন আমার নাম বলা হবে, আল্লাহর নামের জিকির হবে, নাম উচ্চারণ হবে, তখন তাদের কলবে ঝালঝালা শুরু হয়ে যাবে, কলবের ভেতরে কম্পন। আর যখন কোরআনের তেলাওয়াত হবে তখন তাদের ঈমান এই পরিমাণ তাজা হয়ে যাবে। ঈমান যখন তাজা হয়ে যাবে, আরে একটা মানুষের চিন্তা চেতনা এমন, আমি প্রায় সময় বলি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর এ দুনিয়াতে একদল মানুষ, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, সৌন্দর্যের পাগল না। এই মানুষগুলো একমাত্র আমার মাওলার পাগল। যে টাকার পাগল সে 24টা ঘন্টাই ফিকির করে টাকা, টাকা, ডানে বামে সামনে পেছনে টাকা। যে গাড়ির পাগল সে সব সময় ফিকির গাড়ি আর গাড়ি। যে বাড়ির পাগল সে 24টা ঘন্টায় ফিকির আর জিকির বাড়ি বাড়ি বাড়ি। আর যেই বান্দার অন্তরে আমার মালিকের আগুন, ওই বান্দা বাড়ি চায় না, গাড়ি চায় না, ওই বান্দার অন্তরে সবসময় আগুন জ্বলে। আমার মালিক, আমার মালিকের তো এখনো চিনতে পারি নাই। আজ আমি কথা বলি, কত সুন্দর কণ্ঠের আওয়াজ। এই সুন্দর কণ্ঠ কে দিলেন? তাকে তো একবারও চিনলাম না। আমারে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক কে বানাইছেন?
বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, সন্তান চিনলাম, সব চিনলাম, কিন্তু গাড়ি যে আমাকে মালিক বানাইলেন তারে তো এখনো চিনলাম না। আল্লাহ তাআলা মোহাব্বত, বান্দাকেই তো আল্লাহ মোহাব্বতের দরজা খুলে ডাকেন। ইব্রাহিম নবীর মেরাজ দিলেন আগুনের মধ্যে নিয়া। আগুন জ্বলতেছে কিন্তু ইব্রাহিম জ্বলে না, কারণ আমার মালিকের কুদরতের নজর পড়ে গেছে। ইউনুস আলাইহিস সালামের সাথে মেরাজ হয় মাছের পেটের মধ্যে নিয়া। ওই মাছের পেটে গিয়াও ইউনুস আমার আল্লাহকে ভুলেন না। ওই মাছের পেটের মধ্যে ইউনুস আমার আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ বলেন, যে আমাকে ভুলে না আমিও তাকে ভুলতে পারি না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? আলামা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বললেন, আমার আদর্শ যারা মেনে চলবেন আর আমার ছাত্র সাহাবাদের আদর্শ যারা মেনে চলবেন তারা জান্নাতি। অতএব বর্তমান দুনিয়াতে যে বলে আমরা নবী মানি সাহাবা মানি না, তাদেরকে বাছাই করে নেও। এরা মুমিন মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ कैबुआद निस्बत रा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। ঘুমে ধরছে আপনাদের? বাসায় গিয়ে তো মোবাইল চালাবেন, ঘুমাবেন না, গুনাহ করবেন। কেউ দেখে না, কে দেখে না? আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে? মানুষ কয় হাফিজুর রহমান খুব ভালো মানুষ, আল্লাহ কয় আমি তো জানি তুই ভালো না খারাপ। আমি জানি তুই রাতের বেলা মোবাইল চালাও, তোর হাত না পাক, তোর চোখ না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক। এত সোজা না জান্নাত পাওয়া? জান্নাত পাওয়া যদি সোজা হইতো, জান্নাতের টিকিট হাতের মধ্যে পেয়ে আবু বকর সারাটা জীবন কেন কান্না করলেন? রহমতের নবী আমার এশান নামাজের সাথে সাথে ঘুমায় যান, কারো সাথে কোনো কথা নাই। রহমতের নবী মসজিদে নববীর পার্শ্বেই তো হুজুরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজুরা। এশান নামাজ আনতে নবী ঘুমিয়ে পড়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরার ভেতরে নবী বলেন, আমি যখন ঘুমায়া যাই আমার চোখ যদিও বন্ধ হয়, আমার কলব কখনো ঘুমায় না। আমার কলব অল টাইম জিন্দা। আমার ঘুম যখন চেপে আসলো, হঠাৎ ঘুমের মাঝে কান্নার আওয়াজ, আমার চোখ ঘুম ভেঙ্গে চোখ খুলে গেল। আমি সজাগ হইয়া হুজরা থেকে বের হয়ে আমি নজর করে দেখলাম মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। এই গভীর রাতে কে কাঁদেন? ভাবছিলাম কোন সাধারণ কোন বান্দা। তাকায় দেখি আমার কলিজার সাহাবী, জান্নাতের ১ নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আবু বকরের এই পরিমাণ কান্নার আওয়াজ, যেই কান্নার আওয়াজে আমি রহমতের নবীর ঘুম ভেঙ্গে গেল।
আমি অপেক্ষায় দাঁড়ায় আছি। আবু বকর নামাজে হাউমাউ করে কাঁদতেছে। নামাজ শেষ করার পরে আবু বকর তাকায় দেখে রহমতের নবী দাঁড়ায় আছেন। আবু বকর বেকারার হয়ে রহমতের নবীর সামনে বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছি। আমার কান্নার আওয়াজ বুঝি আপনার ঘুম ভেঙে গেছে, আমাকে আপনি মাফ করে দেন। রহমতের নবীর যেই শরীর মুবারক একটা মশা পড়ে না, মাছি পড়ে না। রহমতের নবী ঘুমায় যায়, আমার কান্নায় ঘুম ভেঙে যাবে তো ভাবার না। রহমতের নবী বলেন, হে আবু বকর, নামাজের ভেতরে কেন কাঁদছেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের কথা আমার মনে পড়েছে, জন্য কান্না করেছে। জান্নাতের টিকিট হাতের মধ্যে পাওয়ার পরেও আবু বকর সারা জীবন কেন কাঁদছেন? আর আপনার আমার তো নামাজ নাই, তেলাওয়াত নাই। যেইভাবে নামাজ আল্লাহ চায় ওভাবে দিতে পারি না, না রুকু আছে না সেজদা আছে। নামাজে দাঁড়াইলে দুনিয়ার পেরেশানি অন্তরে চেপে বসে। এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের একটা আয়াত পড়েছি আর কান্না করেছি। কোন আয়াত? আবু বকর বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ এই আয়াতে বলেছেন, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি। রহমতের নবী বলেন, এটা তো খুশির কথা, এখানে কান্নার কি আছে? আবু বকর বলেন, না, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব একসাথে উলঙ্গ দাঁড়াবে। এমন কঠিন হালাত যে একদিকে সূর্যের গরম, আবার জাহান্নামের চিৎকারের আওয়াজ। ওদিকে নবী আপনিই বয়ান করে কান্না করে বলেছেন, আল্লাহ রাগ হয়ে যাবেন। এমন কঠিন সময় হাসরের মাঠে নবীরা পর্যন্ত ভয়ে কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মূসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। ওই কঠিন সময় আল্লাহর আদালতে যদি আমাকে ডাকা হয়, আবু বকর, আমার জানমাল আমি নিয়ে, তোমার জানমাল নিয়ে জান্নাত দিয়েছি, বিনিময়ে কি পুঁজি নিয়ে আসছো বলো? আমি যদি বলি, ও দয়ার মালিক, নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসছি। আল্লাহ যদি বলেন, যেইভাবে নামাজ চাইছি ওভাবে নামাজ পড়তে পারো নাই, যেভাবে জিকির চাইছি ওইভাবে মজা করে জিকির করতে পারো নাই, যেভাবে তেলাওয়াত চাইছি হক আদায় করে তেলাওয়াত করো নাই, আজ তোমার জানমাল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফিরাইয়া দাও। ও রহমতের নবী, ওই দিন আমার কি উপায় হবে? হক আদায় করে নামাজও পড়তে পারলাম না, তেলাওয়াত করতে পারলাম না। আবু বকরের যদি এমন হালাত হয়, আপনার আমার কি উপায় হবে? চিন্তা করা উচিত। আপনার আমার কি উপায় হবে? চিন্তা করা উচিত। আল্লাহ হেদায়েত দান করুন।